প্রিয় বন্ধুগণ, আজকে তোমাদেরকে ঈদুল আজহার নামাজের পর দুই ভাইয়ের গল্প শোনাবো। এক ভাইয়ের নাম আরিফ, আরেক ভাইয়ের নাম হচ্ছে সাবিদুল। ভাইয়া, নামাজ পড়া তো শেষ হলো, এখন কি করব? চলো ছোট ভাই আমার, আজকে তো কুরবানির ঈদ। এই ঈদে গরু কুরবানি করা হয়। চলো, আমাদের গরু কুরবানি করতে হবে, তাড়াতাড়ি চলো। আচ্ছা আরিফ ভাই, আমার একটি প্রশ্ন, কুরবানি কেন করা হয়? কেন আমরা গরু কাটি? বাহ, সুন্দর প্রশ্ন করছো ছোট ভাই। শোনো, কেন ঈদের নামাজের পর কুরবানি করা হয়, এটা আনন্দের বিষয় না, এটা হচ্ছে এক শিক্ষণীয় বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনাকে স্বপ্নে দেখালেন যে তেনার প্রিয় বস্তু কুরবানি করতে হবে। এরকম ভাবে একদিন, দুই দিন, তিনবার এরকম পর্যন্ত তেনাকে স্বপ্ন মাধ্যমে দেখালেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আসলে আমার প্রিয় বস্তু কোনটি, কি হতে পারে? কারণ তেনার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম পরে বুঝতে পারলেন যে তেনার প্রিয় ছেলে, তাকে কুরবানি দিতে হবে। আচ্ছা বড় ভাই, তারপর কি হলো, ঘটনাটি একটু আমাকে খুলে বলুন। শোনো, এরকম ভাবে স্বপ্ন দেখার পর এখন কিভাবে বলবে তার ছেলেকে? তো একদিন ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্ন দেখেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে কুরবানি করার আদেশ দিয়েছেন। তখন তার ছেলে বলল, আমার পিতা, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল সহকারে পাবেন। আপনি আল্লাহর আদেশ আপনি পালন করুন। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এক মরুভূমির জায়গায় নিয়ে গেলেন, তার ছেলেকে শুয়ে দিলেন। দেওয়ার পর তার ছেলে বলতেছে যে বাবা, আমাকে তো সামনাসামনি আপনি কখনোই কুরবানি করতে পারবেন না, তাই আমাকে উবুর করে শুয়ে দেন, তাহলে আপনার সহজ হবে। যখনই এ কথা বলছে তখন তাকে উবুর করে শুয়ে দিলেন। এরপর যখন ছুরি চালাবে, আল্লাহ তাআলার কি পরীক্ষা, সঙ্গে সঙ্গে তার এই পরীক্ষায় পাশ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা কি করলেন, তার এই ছেলের কুরবানির বদলে সেখানে একটা আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতার মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। সেখান থেকে এই কুরবানির প্রচলন রয়েছে আমাদের। এই জন্য প্রত্যেক বছরে যার সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই কুরবানি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহে না আসে। বুঝছি আরিফ ভাইয়া, যে আসলে এটা কুরবানি গোশত খাওয়ার উৎস নয়, এই কুরবানি হচ্ছে ত্যাগ স্বীকার প্রতীক। তাই আমাদের সকলকে, যাদের সামর্থ্য আছে, কুরবানি দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।